রিয়েলমি নিও 7 চায়নাতে লঞ্চ হয়ে গেল খুবই অ্যাগ্রেসিভ প্রাইসে অস্থির সব স্পেসিফিকেশন দিয়ে। ডিজাইন দিয়ে শুরুটা করি। ফোনটাতে কিছুটা গেমিং ভাইব দেওয়া হয়েছে, বেশিরভাগ মানুষেরই পছন্দ হবে। সামনের দিকে চলে আসলে ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা আছে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের 120 হার্টজের বিওইর এলটিপিও ওলেড প্যানেল। আর এই ডিসপ্লেতে 6000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যদিও এত কিন্তু প্রয়োজন হয় না। আর এই জিনিসটা শুধুমাত্র ব্র্যান্ডগুলার নাম্বার গেম মার্কেটিং, এছাড়া কিছুই না। কারণ চাইনিজ যতগুলা ব্র্যান্ড আছে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এরকম, মানে শুধুমাত্র তারা নাম্বার গেমিং এর পেছনে ছুটে। তবে ডিসপ্লেটা মোটামুটি ভালোই ব্রাইট আছে, বাজেট হিসেবে ঠিকঠাকই বলবো। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন দিবে ক্রিস্টাল আর্মর গ্লাস। ক্যামেরাতে চলে আসলে ফোনটার পেছন দিকে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ইউজ করা হয়েছে এবং আরো একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। আর এই দুইটা সেন্সরই কিন্তু সনির সেন্সর, সো রেজাল্টটা মোটামুটি ভালোই পাওয়া যাবে। আর সামনের দিকে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300+। এটা একটা 4 ন্যানোমিটারের প্রসেসর এবং সাথে LPDDR5X এর RAM ইউজ করা হয়েছে এবং UFS 4.0 স্টোরেজ ইউজ করা হয়েছে। সো এই সব কিছুর কম্বিনেশনে মোটামুটি ভালো মানের একটা পারফরমেন্স ডেলিভার করতে পারবে। আর সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স Android 15 এর সাথে Realme UI 6.0 দিয়ে রিলিজ করা হয়েছে। আর Realme UIটা চাইনিজ যতগুলা ব্র্যান্ড আছে তাদের মধ্যে ভালোর কাতারে আছে। এই ফোনটাতে 7000 mAh এর বিশাল একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং রিয়েলমি এখনো পর্যন্ত যতগুলো ফোন রিলিজ করেছে তার মধ্যে এটাতেই সবথেকে বড় সাইজের ব্যাটারি ইউজ করা হয়েছে। আর ফোনটাতে 80 ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্যারা নাই। নিশ্চিন্তে এই ফোনটা এক চার্জে মোটামুটি 2 থেকে 3 দিন চার্জ ব্যাকআপ দিয়ে দিবে। এছাড়া ফোনটাতে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে এবং IP69 এর রেটিং দেওয়া হয়েছে, সো পানি এবং ধুলাবালি থেকেও মোটামুটি খুবই ভালোভাবে প্রোটেকশন দিবে। ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, ওয়াইফাই 7 সাপোর্টেড, ব্লুটুথ 5.4 সাপোর্টেড। আর এই ফোনটাকে 3টা কালারে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, ব্লু এন্ড সিলভার। আর এই 3টা কালারের মধ্যে সিলভার কালারটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আর আমার মনে হয় এই সিলভার কালারটাই সবথেকে বেশি মানুষের পছন্দ হবে। দামের কথা যদি বলি, ফোনটার চায়নাতে দাম শুরু হচ্ছে 2099 ইউয়ান থেকে বেস ভ্যারিয়েন্ট, এবং এটাকে সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে 34,500 টাকা আসে। তবে যখন ফোনটা বাংলাদেশে আসবে এটার দাম অবশ্যই কিছুটা বাড়বে, মোটামুটি 40,000 টাকার রেঞ্জে ধরা যায়। এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে ফোনটার দাম কিছুটা কম বেশি হবে। সো একটা 40,000 টাকার ফোন হিসেবে ধরলে এই ফোনটাতে যা কিছু দিচ্ছে মোটামুটি বাজেট হিসেবে একটা অলরাউন্ডার প্যাকেজ বলা যায়। এছাড়া ফোনটাতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এটা কিন্তু হিউজ। এই বাজেটে মোটামুটি 7000 mAh এর ব্যাটারি সচরাচর দেখা যায় না। সো দেখা যাক ফোনটা বাংলাদেশে আসলে মার্কেটে কিছুটা ঝড় তুলতে পারে কিনা। আর এই ফোনটা সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।